12 নম্বর অঙ্কটাতে কি বলেছে, বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায়ে মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায়ে 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায়ে টাকা দিয়েছিলেন নির্ণয় করি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, অরুণ কত মাস পরে এই 12,000 টাকাটা দিয়েছিল এটা আমাদেরকে বের করতে হবে। এটা করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এই মাসটা আমাদেরকে ধরে নিতে হবে সমান সমান এক্স। এক্স ধরার পর এই মূলধন অনুপাত বের করতে হবে 12 মাসের হিসাবে। তারপরে এই লাভ টাকাটাকে আমরা মূলধনের অনুপাতে ভাগ করব। এখানে অরুণের লভ্যাংশ কত দিয়েছে, 7,130। এখানে যেটা আমরা বের করব লভ্যাংশ কার, অরুণেরটা। এই টাকার মধ্যে এই লভ্যাংশর সঙ্গে এই লভ্যাংশ কি হবে, সমাধান হবে। তাহলে আমরা মাসটা পেয়ে যাব। মনে করি অরুণ 12,000 টাকা দিয়েছিল 1 মাস পরে। 1 বছর সমান 12 মাস, এটা আমরা সবাই জানি। এই 12 মাসের হিসাবে এই দুটো মূলধনকে আমরা বের করব। অতএব অরুণের মোট মূলধন হবে, অরুণের মূলধন ছিল 24,000 টাকা, 1 মাস পরে সে 12,000 টাকা দিয়েছিল, তাহলে 24,000 টাকা 1 মাস খাটবে। তারপরে পরেরটাতে বসবে 24,000 টাকা যোগ 12,000 টাকা। 1 মাস পরে সে দিয়েছিল 12,000 টাকা, 24,000 যোগ 12,000 কত মাস খাটবে, বাদ বাকি মাসগুলো খাটবে। 12 মাস থেকে 1 মাস বাদ যাবে। 24,000 গুণ এক্স, দুটো গুণ হয়ে এখানে বসেছে 24,000 এক্স, এই প্লাসটা বসেছে, এই দুটো যোগ হয়েছে 24,000 আর 12,000 যোগ হয়ে হয়েছে 36,000। 36,000 এখানে বসেছে, গুণ 12 মাইনাস এক্স, 24,000 এক্স এখানে বসেছে, তারপরে বসেছে প্লাস 36,000টা ভিতরে ঢুকে যাবে, 12-র সঙ্গে গুণ হবে প্রথমে, 12-র সঙ্গে গুণ হয়ে এখানে বসেছে 4,32,000। এখানে মাইনাস আছে, মাইনাস বসেছে, 36,000-এর সঙ্গে এক্স গুণ হবে, এক্স গুণ হয়ে এখানে বসেছে 36,000 এক্স। 4,32,000কে আগে বসাবো, এই দুটো আমরা কি করব, বিয়োগ করব। এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, বিয়োগ হবে, দুটো বিয়োগ হয়ে এখানে বসেছে -12,000 এক্স। এখানে মাইনাসের সংখ্যাটা বেশি আছে, এই কারণে এখানে মাইনাস বসেছে। এটা হয়ে যাবে অরুণের মোট মূলধন এবং অজয়ের মোট মূলধন 12 মাস হিসাবে 30,000 টাকা হবে এখানে 3,60,000 টাকা। অতএব তাদের মূলধনের অনুপাত, এটা হচ্ছে অরুণের মোট মূলধন, এটা হচ্ছে অজয়ের মোট মূলধন, দুটাকে অনুপাতে লেখা হয়েছে। এখান থেকে 3টা শূন্য, এখান থেকে 3টা শূন্য, এখান থেকে 3টা শূন্য সরিয়ে দিব, পরে থাকবে 432 বিয়োগ 12x = 360। এই 3টা সংখ্যাকেই আমরা 12 দিয়ে ভাগ দিব। এটাকে যদি 12 দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাবো 36, বিয়োগটা বসেছে, এখান থেকে 12 যদি সরে যায় পরে থাকবে x, x বসেছে, = বসেছে। এটাকে আমরা যদি 12 দিয়ে ভাগ দিই, 12 × 3 = 36, 3 পাচ্ছি, এই শূন্যটা বসে যাবে 30। দুজনের মূলধনের অনুপাত পাচ্ছি 36 বিয়োগ x = 30। বছরের শেষে 14,030 টাকা লাভ হলে আমাদেরকে যেটা বের করতে হবে, অরুণের লভ্যাংশ। অরুণের লভ্যাংশ বের করার জন্য অরুণের কোনটা ছিল, 36 মাইনাস এক্স, 36 মাইনাস এক্স বসেছে উপরে, নিচে অনুপাতের সংখ্যাগুলো যোগ হবে, এখানে বসেছে 36 মাইনাস এক্স প্লাস 30 ইন্টু এই লাভটা ভাগ হবে 14,030, 14,030 বসেছে। 36 মাইনাস এক্সটাকে আমরা উপরে বসিয়ে দিব, এখানে আছে প্লাস 36, এখানে আছে প্লাস 30, প্লাস প্লাসে প্লাস যোগ হবে, দুটো যোগ হয়ে হয়েছে এখানে 66, তারপরে মাইনাস এক্সটা বসেছে ইন্টু 14,030। এখন আমরা সমাধান করব প্রশ্নানুসারে যে লভ্যাংশটা বের হলো সেই লভ্যাংশর সঙ্গে বইয়ে যেটা লভ্যাংশ অরুণের দেওয়া আছে সেই লভ্যাংশের 14,030টাকে আমরা নিচে বসিয়ে দিব, উপর নিচ কাটাকাটি যাবে, উপর থেকে একটা শূন্য, নিচ থেকে একটা শূন্য বাদ দিয়ে দিব, উপরটাকে আর নিচটাকে আমরা 23 দিয়ে ভাগ দিব। 23 দিয়ে যদি ভাগ দিই তাহলে উপরে পাচ্ছি আমরা 31 আর নিচে পাচ্ছি 61, উপরে 31 আর নিচে 61, 61-র সঙ্গে এই দুটো গুণ হবে, 61-র সঙ্গে 36 গুণ হয়ে এখানে বেরিয়েছে 2,196, এই মাইনাসটা বসেছে, 61-র সঙ্গে এক্স গুণ হবে, এখানে বসেছে 61x সমান সমান 31-এর সঙ্গে এই দুটো গুণ হবে, 31-এর সঙ্গে 66 গুণ হয়ে এখানে বসেছে 2,046, এই বিয়োগটা বসেছে,
31-এর সঙ্গে এক্স গুণ হয়ে এখানে বসেছে 31x মাইনাস 61xটাকে এখানে বসানো হয়েছে। এখানে আছে মাইনাস 31x সমান সমান চিহ্নের এদিকে চলে আসবে। এখানে মাইনাস আছে, সমান সমান চিহ্নের এদিকে আসলে সাইন চেঞ্জ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখানে বসেছে প্লাস 31x সমান সমান 2046 এখানে বসেছে। এখানে আছে 2196 প্লাস আছে, এখানে মাইনাস হয়ে বসেছে, সমান সমান চিহ্নর এদিকে আসলে সাইন চেঞ্জ হয়ে যাবে। এখানে ছিল প্লাস, এখানে মাইনাস হয়ে বসেছে। এখানে আছে মাইনাস 61x, এখানে আছে প্লাস 31x। মাইনাস প্লাসে মাইনাস বিয়োগ হবে, মাইনাস হয়ে বিয়োগ হয়ে এখানে বসেছে মাইনাস 30x। এখানে মাইনাসের সংখ্যাটা বেশি আছে, এই কারণে এখানে মাইনাস বসেছে। এই দুটো বিয়োগ হয়েছে, বিয়োগ হয়ে এখানে বসেছে মাইনাস 150। এখানে মাইনাসের সংখ্যাটা বেশি আছে, এই কারণে এখানে মাইনাস বসেছে। মাইনাস মাইনাস কেটে যাবে, এই 30টা নিচে চলে যাবে, নিচে বসেছে, উপর নিচ কাটাকাটি যাবে। 30 দিয়ে আমরা দুটোকেই কাটবো, 30 একে 30, 30 দিয়ে 30 5 হয়ে যাবে 150। x সমান সমান হয়ে যাবে 5। x কি ধরা হয়েছিল? মাস ধরা হয়েছিল। কার মাস? অরুণের। অতএব অরুণ 5 মাস পরে ব্যবসায়ে টাকা দিয়েছিলেন, এটা হয়ে যাবে আনসার। 13 নম্বর অঙ্কটাতে কি বলেছে? কুমারটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লাখ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমানভাবে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন ও 350 দিন কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। কে কত টাকা পেয়েছিলেন হিসাব করে লিখি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, কে কত টাকা পেয়েছিলেন, এটা বের করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি কি বলেছে, মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। এই 1,39,100 টাকা থেকে ব্যাংকের কিস্তি 28,100 টাকা বাদ যাবে। বাদ দেওয়ার পর যে বাকি টাকাটা থাকবে, এখানে কি বলেছে, বাকি লাভের, মানে এই টাকা থেকে এই টাকা বাদ দেওয়ার পর বাকি যে লাভটা থাকবে, বাকি লাভের অর্ধেক, মানে অর্ধেক টাকাটা, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ দেওয়ার পর যে টাকাটা আমরা পাবো, সেই টাকাটা কাজের দিনের অনুপাতে, এই কাজের দিনের অনুপাতে ভাগ হবে। আর বাকি অর্ধেক, মানে অর্ধেকের আরেক অংশ, সেটা কি হবে, সমানভাবে ভাগ করে নেবেন। তারপর কাজের দিনের অনুপাতে ভাগ করে পাওয়া টাকাটা আর সমানভাবে ভাগ করে পাওয়া টাকাটা দুটোই যোগ হবে, সেটা হয়ে যাবে মোট টাকা। তারা পাবে, কে কত টাকা পাবে সেটা বেরিয়ে যাবে। বছরের শেষে তাদের মোট লাভ 1,39,100 টাকা থেকে কিস্তি শোধ করার পর বাকি টাকা থাকে। কিস্তি শোধ করার পর কিস্তি কত ছিল? ব্যাংকের কিস্তি ছিল 28,100 টাকা। তাহলে 1,39,100 থেকে 28,100 টাকা বাদ যাবে। বাদ দিয়ে এখানে বেরিয়েছে 1,11,000 টাকা। এই 1,11,000 টাকাটা 2 দিয়ে ভাগ হবে। এখানে কি বলেছে, বাকি লাভের এই লাভটার অর্ধেক হবে, মানে 2 দিয়ে ভাগ হবে। এখন 1,11,000 টাকার অর্ধেক সমান সমান কত হবে? 2 দিয়ে ভাগ করার পর 55,500 টাকা। তারা দিনের অনুপাতে ভাগ করে নিবে। তাদের কাজের দিনের অনুপাত, কাজের দিনের সংখ্যা কত ছিল? 300, 275, 350 অনুপাতে লেখা হয়েছে। 3টাকেই 5 দিয়ে ভাগ দেওয়া হয়েছে। 5 দিয়ে যদি ভাগ দিই তাহলে আমরা পাবো 60, 55, 70। এটাকে আবার 5 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, 3টাকেই 5 দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি 12, 11, 14, 12:11:14। এই অনুপাতে এই টাকাটা ভাগ হয়ে যাবে 55,500 টাকাটা। 55,500 টাকা দিনের অনুপাতে ভাগ হলে প্রথম জন পাবে। প্রথম জন কোনটা ছিল? অনুপাতের প্রথম সংখ্যাটা ছিল প্রথম জন, কত ছিল? 12 বসেছে। তারপরে অনুপাতের সংখ্যাগুলো নিচে যোগ হবে, গুণ এই লাভটা কত? 55,500 বসেছে। এরপর এই সংখ্যাগুলো যোগ হয়ে নিচে বসেছে 37, 12টা বসেছে উপরে,
গুণ 55,500, উপর নিচ কাটাকাটি গেছে, 37 দিয়ে এটাকে ভাগ দেওয়া হয়েছে, এই দুটোকেই ভাগ দেওয়া হয়েছে, এটাকে 37 দিয়ে ভাগ দিয়ে আমরা পাচ্ছি 1,500, 1,500 আর এদিকে 12, দুটোকে গুণ করে পাওয়া যাচ্ছে 18,000 টাকা। এটা কে পাবে? প্রথম জন পাবে। দ্বিতীয় জন পাবে। দ্বিতীয় জন কোনটা ছিল? অনুপাতের দ্বিতীয় সংখ্যাটা ছিল দ্বিতীয় জন। কত ছিল? 11, 11 বসেছে, নিচে অনুপাতের সংখ্যাগুলো যোগ হবে, গুণ 55,500, নিচের সংখ্যাগুলো যোগ হয়ে নিচে বসেছে 37, 11টা উপরে বসেছে, গুণ 55,500, উপর নিচ কাটাকাটি যাবে, কাটাকাটি দেওয়া হয়েছে 37 দিয়ে, 37 দিয়ে 55,500কে ভাগ করা হয়েছে, ভাগ করে এখানে বেরিয়েছে 1,500, 1,500 আর 11 গুণ হয়ে এখানে বেরিয়েছে 16,500 টাকা। এটা কে পাবে? দ্বিতীয় জন। তৃতীয় জন পাবে। তৃতীয় জন কোনটা ছিল? অনুপাতের তৃতীয় সংখ্যাটা ছিল তৃতীয় জন। কত ছিল? 14, 14 বসেছে উপরে, নিচে অনুপাতের সংখ্যাগুলো যোগ হবে, গুণ লাভ কত? কত ছিল? 55,500, এই সংখ্যাগুলো যোগ হয়ে নিচে বসেছে 37, এই 14টা উপরে বসেছে, গুণ 55,500, উপর নিচ কাটাকাটি গেছে, 37 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, 37 দিয়ে ভাগ দিয়ে এখানে বেরিয়েছে 1,500, 1,500 আর 14 গুণ হয়ে এখানে বেরিয়েছে 21,000 টাকা। এটা কে পাবে? তৃতীয় জন পাবে। এবং বাকি অর্ধেক, বাকি অর্ধেক বলতে গেলে 1,11,000কে 2 ভাগে ভাগ করা হয়েছিল, 2 দিয়ে ভাগ করা হয়েছিল, একটা ভাগ বলতে গেলে 55,500 অনুপাতের ভাগে ভাগ হলো, যেটা আমরা উপরে করলাম। এখন 55,000 আরেকটা ভাগ কত? 55,500, এটা সমানভাবে ভাগ হবে। প্রথমেরটা অনুপাতে ভাগ হলো, এটা সমানভাবে ভাগ হবে। সমান ভাগে ভাগ হলে প্রত্যেকে পাবে, 3 জন ছিল 3 দিয়ে ভাগ হবে, 3 দিয়ে ভাগ হয়ে 3 দিয়ে কাটাকাটি হয়ে এখানে বেরিয়েছে 18,500 টাকা। এটা প্রত্যেকে সমান পাবে। অতএব প্রথম জন মোট টাকা পাবে। প্রথম জন মোট টাকা বলতে গেলে যেটা অনুপাতের ভাগে পেয়েছিল আর যেটা সমানভাবে পেয়েছিল, এই দুটো যোগ হবে, যোগ হয়ে এখানে বেরিয়েছে 36,500 টাকা। এটা প্রথম জনের মোট টাকা। দ্বিতীয় জন মোট টাকা পাবে। দ্বিতীয় জনের মোট টাকা বলতে গেলে অনুপাতের ভাগে ভাগ হয়ে যে টাকাটা পেয়েছিল আর সমান ভাগে ভাগ হয়ে যে টাকাটা পেয়েছিল, দুটো যোগ হয়ে যেটা পাচ্ছে এখানে 35,000 টাকা। এটা হবে দ্বিতীয় জনের মোট টাকা। তৃতীয় জন মোট টাকা পাবে। তৃতীয় জনের মোট টাকা কোনটা হবে? অনুপাতের ভাগে যে টাকাটা পেয়েছিল সে টাকাটা যোগ সমানভাবে যে টাকাটা পেয়েছিল সে টাকাটা, দুটো যোগ হয়ে এখানে বেরিয়েছে 39,500 টাকা। এটা হবে তৃতীয় জনের মোট টাকা। অতএব 3 জন মৃৎশিল্পী পেয়েছিলেন যথাক্রমে 36,500 টাকা, 35,000 টাকা ও 39,500 টাকা। এটা হয়ে যাবে আনসার। 14 নম্বর অঙ্কটাতে কি বলেছে? 2 বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, এখানে যেটা বলেছে তফাতের কথা বলেছে, 800 টাকার তফাত, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ। এটা বের করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, এখানে লাভ নাই, লাভটা আমরা ধরে নিব এক্স। এক্স ধরার পর তারপর কি বলেছে এখানে আমরা দেখতে পাচ্ছি লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে, লাভের 50% তারা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নিবে এবং লাভের অবশিষ্টাংশ তারা কি করবে? মূলধনের অনুপাতে ভাগ করে নিবে। এখানে লেখা হয়েছে মনে করি লাভ সমান এক্স টাকা, লাভের 50%, লাভ কত ছিল? এক্স ছিল, এক্সের 50% কত হবে? পার্সেন্টের জন্য 100 নিচে নেওয়া হয়েছে, উপরে 50 নিচে 100 ইন্টু এক্স, উপর নিচ কাটাকাটি যাবে, উপরের একটা শূন্য নিচের একটা শূন্য কাটবে, 5 দিয়ে দুটোকেই কাটাকাটি দিব, ভাগ দিব, 5 একে 5, 5 দুনা 10, উপরে বসবে এক্স, নিচে বসবে 2, এত টাকা x/2 টাকা। x/2 টাকা তারা সমানভাবে ভাগ করে নিলে প্রত্যেকে পাবে, সমানভাবে ভাগ করবে, 2 ভাগে ভাগ করবে, 2 দিয়ে ভাগ হবে, ভাগ করলে আমরা পাচ্ছি এই 2টা নিচে চলে যাবে, 2 এর নিচে 1 আছে, 1টা চলে যাবে উপরে, 2টা নিচে বসবে, উপরেরগুলো গুণ হবে আর নিচেরগুলো গুণ হবে, x আর 1 গুণ হয়ে বসেছে এখানে x, 2 আর 2 গুণ হয়ে নিচে বসেছে 4, 2 দুনা 4, x/4 টাকা।
এটা প্রত্যেকে পাবে। তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিবে। এই টাকাটা তাহলে তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিবে। তাদের মূলধনের অনুপাত, মূলধন কত ছিল? 40,000 টাকা, 50,000 টাকা। এটাকে অনুপাতে লেখা হয়েছে। এখান থেকে 4টা শূন্য, এখান থেকে 4টা শূন্য আমরা বাদ দিয়ে দিব। পরে থাকবে 4:5। 4:5 অনুপাতে এই টাকাটা ভাগ হবে। প্রথম জন পাবে। প্রথম জন কত পাবে? প্রথম জন কোনটা ছিল? অনুপাতের প্রথম সংখ্যাটা ছিল প্রথম জন। কত ছিল? 4 ছিল, 4 বসেছে। অনুপাতের সংখ্যাগুলো নিচে যোগ হবে, গুণ এই লাভটা, এই দুটো যোগ হয়ে নিচে বসেছে 9, উপরে বসেছে 4, x/2, উপর নিচ কাটাকাটি যাবে, 2 1 2, 2 2 না 4, 2 আর x গুণ হয়ে উপরে বসেছে 2x আর নিচে বসেছে 9, এত টাকা। এটা কে পাবে? প্রথম জন পাবে। দ্বিতীয় জন পাবে। দ্বিতীয় জন কোনটা ছিল? অনুপাতের দ্বিতীয় সংখ্যাটা ছিল দ্বিতীয় জন। কত ছিল? 5 ছিল, উপরে বসেছে 5, নিচে অনুপাতের সংখ্যাগুলো যোগ হবে, গুণ লাভ কত ছিল? x/2, এই দুটো সংখ্যা যোগ হয়ে নিচে বসেছে 9, উপরে বসেছে 5, গুণ x/2, উপরেরগুলো গুণ হবে, 5x বসেছে, নিচেরগুলো গুণ হবে, 9 2 18, 18 বসেছে, 5x/18, এত টাকা কে পাবে? দ্বিতীয় জন পাবে। এখন প্রথম বন্ধুর মোট টাকা। প্রথম বন্ধুর মোট টাকা কত হবে? অনুপাতের ভাগ হয়ে যে টাকাটা পেয়েছিল সে টাকাটা, আর সমানভাবে ভাগ হয়ে যে টাকাটা পেয়েছিল সে টাকাটা, দুটো যোগ হয়ে এখানে যেটা বেরিয়েছে 17x, নিচে 36, 17x/36 টাকা। এবং দ্বিতীয় বন্ধুর মোট টাকা। দ্বিতীয় বন্ধুর মোট টাকা হবে অনুপাতের ভাগে যে টাকাটা পেয়েছিল সে টাকাটা, যোগ হবে সমানভাবে ভাগ করার পর যে টাকাটা পেয়েছিল সে টাকাটা, এই দুটো যোগ হয়ে যেটা এখানে নিচে বেরিয়েছে 19x, নিচে 36, 19x/36 টাকা। এই লাইনে কি বলেছে? প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, এখন যেটা আমরা করব, সমাধান করব। দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ থেকে প্রথম বন্ধুর লভ্যাংশ বাদ যাবে, সমান সমান কত হবে? 800। আমরা সমাধান করব প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ থেকে বাদ যাবে প্রথম বন্ধুর লভ্যাংশ, সমান সমান কত তফাৎ ছিল? 800 টাকার। এই দুটোকে লসাগু করা হয়েছে। লসাগু করে উপরে বেরিয়েছে 2x, নিচে 36, সমান সমান 800। 2xটা এখানে বসেছে, 36 আর 800 গুণ চিহ্ন দিয়ে এখানে বসেছে। দুইটা নিচে চলে যাবে, উপর নিচ কাটাকাটি যাবে, 2 দিয়ে দুটোকে ভাগ দেওয়া হয়েছে, 2 1 2, 2 4 8, দুটো শূন্য, 400। 400 আর 36 গুণ হবে, গুণ হয়ে এখানে বেরিয়েছে 14,400 টাকা। এক্স সমান সমান 14,400 টাকা। এক্স এর মান বের হওয়ার পর ফাইনালি আমরা উত্তর বের করব। প্রথম বন্ধুর মোট টাকা কত ছিল? 17x/36 টাকা। অতএব প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ 17x, নিচে 36, এক্স এর জায়গায় আমরা বসাবো 14,400। 14,400 বসেছে, এক্স এর মান কি বেরিয়েছিল? 14,400। 14,400 এখানে বসেছে, উপর নিচ কাটাকাটি যাবে, 36 দিয়ে দুটোকে যদি ভাগ দিই তাহলে আমরা পাবো উপরে 400। 400 আর 17 যদি গুণ করি তাহলে আমরা পাবো 6,800 টাকা। এটা হয়ে যাবে আনসার। 15 নম্বর অঙ্কটাতে কি বলেছে? পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5,000 টাকা, 7,000 টাকা ও 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে 1 নম্বরে বলেছে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা, 2 নম্বরে বলেছে হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা পাবে, বছরের শেষে 6,960 টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে হিসাব করে লিখি। এটা বের করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, 1 নম্বরে কি বলেছে? কারবার চালানোর মাসিক খরচ কত বলেছে? 125 টাকা। এটা বৎসরে নিয়ে আসতে হবে। 1 বছর সমান 12 মাস, 12 দিয়ে গুণ করতে হবে। আর 2 নম্বরে কি বলেছে? হিসাব রাখার জন্য পূজা উত্তম প্রত্যেকে 200 টাকা পাবে মাসিক। মাসে 200 টাকা যদি পায়, বছরের হিসাবে 12 মাসের হিসাবে কত টাকা পাবে? 12 দিয়ে গুণ যাবে, তাহলে প্রত্যেকে মানে পূজা আর উত্তম সেই টাকাটা পাবে। তারপরে এই টাকা আর এই টাকা যোগ হওয়ার পর এই টাকা থেকে বাদ যাবে, বাকি টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হবে। ভাগ হওয়ার পর শেষের দিকে যোগ হবে কোন টাকা? এই মূলধনের অনুপাতে ভাগ হওয়ার টাকাটা আর বছরে যে টাকাটা পেয়েছিল সেই টাকাটা যোগ হয়ে মোট টাকা আমরা পাবো। কার কার টাকা পাবো? পূজা, উত্তম
আর কি আছে মেহেরের। বছরের শেষে লাভ কত টাকা? লাভ কত টাকা আছে বছরের শেষে? 6,960 টাকা। এখানে বসেছে 6,960 টাকা। এক নম্বর প্রশ্নে কি বলেছে? কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা। 12 মাসের হিসাবে কত টাকা হবে? কারবার চালানোর জন্য মাসিক খরচ 125 টাকা হলে বছরের খরচ হবে 12 দিয়ে গুণ কত বেরিয়েছে? 1,500 টাকা। 2 নম্বর প্রশ্নে কি ছিল? হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে কত টাকা পাবে? তাহলে প্রত্যেকে মাসে 200 টাকা পেলে তারা প্রত্যেকে বছরে পাবে 12 দিয়ে গুণ, প্রত্যেকে পাবে কত গুণ করে যেটা বেরিয়েছে এখানে 2,400 টাকা। প্রত্যেকে পাবে 2,400 টাকা, উত্তম পাবে 2,400 টাকা, পূজা পাবে 2,400 টাকা। 1 নং ও 2 নং এ বছরের সমস্ত খরচ বা মোট খরচ কত হবে? প্রথমে 1 নংয়ে কত ছিল? 1500। আর 2 নংয়ে কত ছিল? 2 নংয়ে দুজন কত পেয়েছিল? 2,400 টাকা। 2 দিয়ে গুণ কত বেরিয়েছে এখানে? 4,800 টাকা। 1500 আর 4,800 যোগ হয়ে এখানে বেরিয়েছে 6,300 টাকা। এটা বছরে মোট খরচ। লাভ 6,960 টাকা। বছরের শেষে লাভ কত ছিল? 6,960 টাকা। 6,960 টাকা থেকে মোট খরচ যেটা বের হলো 6,300 টাকা বাদ হলে বাকি টাকা থাকে ক টাকা থাকবে? বিয়োগ হয়ে এখানে বেরিয়েছে 660 টাকা। এখন 660 টাকা তাদের মূলধনের অনুপাতে ভাগ হবে। এই 660 টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হবে। তাদের মূলধন কত ছিল? তাদের মূলধনের অনুপাত ছিল, তাদের মূলধন কত ছিল? 5,000, 7,000, 10,000 অনুপাতে লেখা হয়েছে। এখান থেকে 3টা শূন্য, এখান থেকে 3টা শূন্য, এখান থেকে 3টা শূন্য সরিয়ে দিব, পরে থাকবে 5:7:10। অতএব পূজা পাবে, পূজা কোনটা আছে? 5 আছে, উপরে বসেছে 5, নিচে অনুপাতের সংখ্যাগুলো যোগ হবে, গুণ লাভ কত যেটা বাকি বেরিয়েছিল 660। এই সংখ্যাগুলো যোগ হয়ে নিচে বসেছে 22, 5টা বসেছে উপরে, গুণ 660, উপর নিচ কাটাকাটি যাবে, 22 দিয়ে ভাগ যাবে, 22 একে 22, 22 3 66 আর 0 30, 30 আর 5 গুণ হয়ে এখানে বেরিয়েছে 150 টাকা। এটা কে পাবে? পূজা পাবে। এরপর উত্তম পাবে। উত্তম কত টাকা পাবে? 210 টাকা পাবে। মেহের কত টাকা পাবে? মেহের পাবে 300 টাকা। এখন পূজা মোট টাকা পাবে। পূজার মোট টাকা কোনটা হবে? হিসাবপত্র রাখার জন্য মাসিক 200 টাকা যে খরচ পাচ্ছিল সেই টাকাটা বছরে পাচ্ছিল কত? 2,400। 2,400 যোগ হবে মূলধনের অনুপাতে যে টাকাটা পেল সেই টাকাটা, দুটো যোগ হয়ে এখানে যেটা বেরিয়েছে 2,550 টাকা। এটা পূজার মোট টাকা হবে। উত্তম মোট টাকা পাবে। উত্তমের মোট টাকা কোনটা হবে? হিসাবপত্র রাখার জন্য মাসিক 200 টাকা খরচা, সেটা বৎসরে বেরিয়েছিল 2,400 টাকা। 2,400-র সঙ্গে মূলধনের অনুপাতে যে টাকাটা পেয়েছিল সেই টাকাটা যোগ হবে, যোগ হয়ে এখানে বেরিয়েছে 2,610 টাকা। এটা কে পাবে? এটা উত্তম পাবে। এটা হবে উত্তমের মোট টাকা। এবং মেহের মোট টাকা পাবে। মেহেরের মোট টাকা বলতে মূলধনের অনুপাতে যে টাকাটা বেরিয়েছিল সেই টাকাটাই হবে, অন্য কোনো সে টাকা পায়নি, তাই 300 টাকাটাই হবে তার মোট টাকা। অতএব পূজা পাবে 2,550 টাকা, উত্তম পাবে 2,610 টাকা, মেহের পাবে 300 টাকা। এটা হয়ে যাবে আনসার। 16 নম্বরের অঙ্কগুলো এখন আমরা করব। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ভিএসএ। নম্বরের অঙ্কগুলো করব বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ। 1 নম্বরের অঙ্কটাতে কি বলেছে? কোনো যৌথ ব্যবসায়ে 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা ও 250 টাকা। একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত হবে। তাদের লভ্যাংশের অনুপাত কি হবে? একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত সমান সমান 3 বন্ধুর মূলধনের অনুপাত কত আছে? 200, 150, 250 এখানে বসানো হয়েছে। একটা করে শূন্য বাদ চলে যাবে, পড়ে থাকবে 20, 15, 25। এই তিনটাকে আমরা 5 দিয়ে ভাগ দিব। 5 4 20, 5 3 15, 5 5 25, 4:3:5। এটা হয়ে যাবে আনসার। আনসার কোনটা হবে তাহলে? বি নম্বরেরটা। 4:3:5 এটা হয়ে যাবে সঠিক আনসার। 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে? শুভেন্দু ও নওশাদ
যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয়। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে শুধু শুভেন্দুরটা। এখানে লেখা হয়েছে শুভেন্দু ও নৌসাদের মূলধনের অনুপাত। মূলধন কত আছে? 1500, 1000। এখানে বসেছে দুটা করে শূন্য আমরা বাদ দিয়ে দিব, পরে থাকবে 15, 10। দুটোকে এই 5 দিয়ে ভাগ দিব, 5 3 15, 5 2 10। এই মূলধনের অনুপাতে টাকা ভাগ হবে। শুধু আমরা বের করব শুভেন্দুরটা। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হবে। শুভেন্দু কোনটা হবে? অনুপাতের প্রথম সংখ্যাটা হবে শুভেন্দু। 3 বসেছে উপরে, নিচে অনুপাতের সংখ্যাগুলো যোগ হবে, গুণ মোট ক্ষতি কত? 75, 75 বসেছে। এই দুটো সংখ্যা যোগ হয়ে নিচে বসেছে 5, 3টা উপরে বসেছে, তারপরে গুণ দিয়ে 75 বসেছে। উপর নিচ কাটাকাটি যাবে, 5 1 5, 5 দিয়ে 75কে যদি কাটি তাহলে আমরা পাবো 15, 15 3 হচ্ছে 45, 45 টাকা। সঠিক আনসার হয়ে যাবে এ নম্বরেরটা। 3 নম্বর অঙ্কটাতে কি বলেছে? ফাতিমা, শ্রেয়া এবং স্মিতা তিনজনে মোট 6000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে 1 বছর পরে ফাতিমা, শ্রেয়া এবং স্মিতা যথাক্রমে লভ্যাংশের 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে। সঠিক আনসার হয়ে যাবে সি নম্বর, 3000 টাকা। এটা বের করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, তিনজনের লভ্যাংশকে অনুপাতে লিখতে হবে। কত আছে? 50, 100, 150। তারপরে অনুপাতে বের করার পর 6000 টাকাটা ভাগ হয়ে যাবে। এখানে লেখা হয়েছে ফাতিমা, শ্রেয়া ও স্মিতার লভ্যাংশের অনুপাত। লভ্যাংশগুলোকে অনুপাতে লেখা হয়েছে। এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য সরে যাবে, পরে থাকবে 5, 10, 15। 3টাকে 5 দিয়ে ভাগ দিব, 5 1 5, 5 2 10, 5 3 15। পেয়ে যাচ্ছি আমরা 1:2:3। এই অনুপাতে টাকা ভাগ হবে। আমাদেরকে যেটা বের করতে হবে শুধু স্মিতার। তিনজনের মূলধন 6000 টাকা থেকে স্মিতার মূলধন, স্মিতা কোনটা হবে? অনুপাতের তৃতীয় সংখ্যাটা হবে স্মিতা। শুধু আমরা স্মিতার বের করব। 3 বসেছে উপরে, নিচে অনুপাতের সংখ্যাগুলো যোগ হবে, গুণ মূলধন কত আছে? 6000, 6000 বসেছে। এই 3টা সংখ্যা যোগ হয়ে নিচে বসেছে 6, উপর নিচ কাটাকাটি যাবে, 6 দিয়ে কাটবো, 6 1 6, আর 3টা শূন্য বসবে, 1000, 1000 আর 3 হয়ে যাবে 3000। দুটোকে গুণ করে আমরা পাচ্ছি 3000 টাকা। সি নম্বরটা হয়ে যাবে সঠিক আনসার। 4 নম্বর অঙ্কটাতে কি বলেছে? অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 69 টাকা এবং বিমল লাভের 46 টাকা পায়। ব্যবসায় বিমলের মূলধন। সঠিক আনসার যেটা হবে এ নম্বর, 1500 টাকা। এটা কিভাবে হবে? এখানে কি বলেছে? বিমলের কিছু টাকা 6 মাসের জন্য। এই বিমলের টাকাটা আমরা ধরে নিব। মনে করি বিমল ব্যবসায় নিয়োজিত করে 1 টাকা, তাহলে আমরা তাদের অনুপাত পেয়ে যাব মূলধনের। অতএব অমল ও বিমলের মূলধনের অনুপাত। অমলের মূলধন কোনটা হবে? 500 টাকা খাটে 9 মাস, এটা হয়ে যাবে অমলের মূলধন। বিমলের মূলধন কোনটা হবে? বিমলের মূলধন ধরা হয়েছিল x, খাটে 6 মাস, 6x। অনুপাতে লেখা হয়েছে, এই দুটো গুণ করে নিচে বসেছে 4500 ইস্টু এই দুটো গুণ হয়ে নিচে বসেছে 6x। এই দুটোকে আমরা 3 দিয়ে ভাগ দিব। 3 দিয়ে যদি ভাগ দিই তাহলে আমরা পাচ্ছি 3 1 3, 3 পাচ্ছে 15, 1500। এখানে 3 দুগুণা 6 পাচ্ছি। এই দুটোকে আমরা 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 750:x। এই অনুপাতে টাকা ভাগ হবে। ব্যবসায় মোট লাভ 69 টাকা হলে আমাদেরকে যেটা বের করতে হবে বিমলেরটা। বিমল পাবে, বিমল কোনটা আছে? x আছে, x বসেছে, নিচে অনুপাতের সংখ্যাগুলো যোগ হবে, গুণ মোট লাভ 69। এটার সঙ্গে সমাধান হবে প্রশ্নানুসারে, এটার সঙ্গে সমাধান হবে বিমলের লাভের 46 টাকা। 69টা নিচে বসে যাবে। এই দুটোকে 23 দিয়ে ভাগ দেওয়া হয়েছে। 23 দুনে আমরা পেয়ে যাচ্ছি 46, 23 3 পেয়ে যাচ্ছি আমরা 69। এখানে বসেছে 2, এখানে বসেছে 3, কাটাকাটি দিয়ে ভাগ দিয়ে কণা কণে গুণ হবে। 3 এর সঙ্গে x গুণ হয়ে এখানে বসেছে 3x, 2 এর সঙ্গে এই দুটো গুণ হবে,
2-এর সঙ্গে 750 গুণ হয়ে এখানে বসেছে 1500, এই যোগটা বসেছে 2-এর সঙ্গে এক্স গুণ হয়ে এখানে বসেছে 2x, 2xটা এদিকে চলে আসবে, মাইনাস হয়ে বসেছে, এখানে প্লাস আছে, সমান সমান চিহ্নের এদিকে আসলে মাইনাস হয়ে বসবে, সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস হয়ে বসেছে, 1500টা এদিকে থেকে গেছে, এই দুটো বিয়োগ হয়ে বসেছে, এখানে এক্স, এখানে বসেছে 1500, 1500 হয়ে যাবে আনসার, এ নম্বরটা হয়ে যাবে সঠিক আনসার। 5 নম্বর অঙ্কটাতে কি বলেছে, পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা হলো সঠিক আনসার হবে এ নম্বর 3:2। এটা কিভাবে পাবো, পল্লবী ও রাজিয়ার মূলধনের অনুপাত, 500 টাকা খাটে পল্লবীর 9 মাস, 500 × 9 ইস্টু, এবং রাজিয়ার 600 টাকা খাটে 5 মাস, 600 × 5, এখানে গুণ হয়ে এখানে যেটা বেরিয়েছে 4500 ইস্টু 3000, দুটো করে শূন্য বাদ দিয়ে দিব, পরে থাকবে 45 আর 30, 45 আর 30কে আমরা 15 দিয়ে ভাগ দিব, 15×3 = 45, 15×2 = 30, 3:2, এটা হয়ে যাবে সঠিক আনসার। তাহলে লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে 3:2 অনুপাতে। বি নম্বরেরগুলোকে কি করতে বলেছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। 1 নম্বরে কি বলেছে, অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন, এখানে 3 জন বলেছে, 2 জন হলেও চলে, তাই এই বাক্যটা মিথ্যা হয়ে যাবে। 2 নম্বরে কি বলেছে, একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা, এই বাক্যটা মিথ্যা হয়ে যাবে। 80 আর 100 যদি অনুপাত করা হয় তাহলে অনুপাত যেটা বের হচ্ছে 4:5, আর এখানে আছে 5:4, মিল হচ্ছে না, তাই এই বাক্যটা মিথ্যা হয়ে যাবে। সি নম্বরেরগুলোকে কি করতে বলেছে, শূন্য স্থান পূরণ করি। 1 নম্বরে কি বলেছে, অংশীদারি কারবার ড্যাশ ধরনের, কয় ধরনের, সঠিক আনসার হবে 2 ধরনের, এখানে লেখা হয়েছে 2। 2 নম্বরে কি বলেছে, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। তাহলে এখানে হয়ে যাবে সরল, সঠিক আনসার হয়ে যাবে, এখানে বলেছে সমান সময়ের জন্য, সমান সময়ের জন্য যদি থাকে তাহলে হয়ে যাবে সরল অংশীদারি কারবার। 3 নম্বরে কি বলেছে, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে। এখানে কি বলেছে, ভিন্ন ভিন্ন সময়ের জন্য, ভিন্ন ভিন্ন সময়ের জন্য যদি থাকে তাহলে হয়ে যাবে মিশ্র অংশীদারি কারবার। 17 নম্বরের অঙ্কগুলো এখন আমরা করব। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন SA। 1 নম্বরের প্রশ্নে কি বলেছে, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6, 1/5, 1/4। বছরের শেষে ব্যবসায় মোট লাভ 3700 টাকা হলে অ্যান্টনির লাভ কত হবে হিসাব করি। অ্যান্টনির লাভ কত হবে এটা বের করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, এই অনুপাতটাকে পূর্ণ সংখ্যায় লিখতে হবে। লেখা হয়েছে সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6, 1/5, 1/4। পূর্ণ সংখ্যায় লেখার জন্য এই 3টাকে আমরা লসাগু করব, লসাগু করে আমরা পাচ্ছি 60। এই 60টা গুণ হবে 1/6 সঙ্গে, 1/5 সঙ্গে, 1/4 সঙ্গে, উপর নিচ কেটে যাবে, 6 × 6, 6 × 6 আর 0 10, 10 পাচ্ছি, 10 বসেছে, ইস্টু বসেছে, এরপর 5 দিয়ে দুটোকে আমরা ভাগ দিব উপর নিচ, 5 × 5, 5 × 5, 5×2 = 10, 12 পাচ্ছি, 12 বসেছে, ইস্টু, এরপর 4 দিয়ে আমরা এই দুটোকে ভাগ দিব, 4 × 4, 4 × 4, 4 × 5 = 20, 15। এভাবে আমরা পূর্ণ সংখ্যায় পাচ্ছি 10:12:15। বছরের শেষে ব্যবসায় 3700 টাকা লাভ হলে অ্যান্টনির লাভ, শুধু আমরা অ্যান্টনির বের করব। অ্যান্টনির লাভ বের করতে বলেছে, অ্যান্টনি কোনটা হবে, 15 হবে, অনুপাতের তৃতীয় সংখ্যাটা হবে অ্যান্টনি, 15 বসেছে, নিচে অনুপাতের সংখ্যাগুলো যোগ হবে, গুণ
লাভ কত আছে 3700, 3700 বসেছে। এই সংখ্যাগুলো যোগ হয়ে নিচে বসেছে 37, 15টা উপরে বসেছে, উপর নিচ কাটাকাটি যাবে, 37 একে 37, 37 একে 37 আর দুটো শূন্য, 100 আর 15 গুণ হয়ে এখানে বেরিয়েছে 1500। এটা হয়ে যাবে আনসার। অ্যান্টনির লাভ কত হবে 1500। অতএব অ্যান্টনির লাভ হবে 1500 টাকা। এটা হয়ে যাবে আনসার। 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে, একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত 2:3 এবং রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 4:5 হলে পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত তা হিসাব করি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত। এটা বের করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, এখানে লেখা হয়েছে পৃথা আর নিচে লেখা হয়েছে রাবেয়া। পৃথা কত আছে 2, রাবেয়া আছে 3। উপরে লেখা হয়েছে 2, নিচে লেখা হয়েছে 3। একইভাবে এইভাবে এখানেও লেখা হয়েছে, প্রথমে আছে রাবেয়া, রাবেয়া আছে 4, 4 বসেছে। তারপর আছে জেসমিন, জেসমিন কত আছে 5 আছে, 5 বসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি রাবেয়া 3, এখানে আমরা দেখতে পাচ্ছি রাবেয়া 4। 3 আর 4 এই দুটোকে যদি আমরা লসাগু করি তাহলে 3 4-এ আমরা পেয়ে যাব 12। রাবেয়ার জায়গায় আমরা বের করব 12। এই রাবেয়ার জায়গায় আমরা বের করেছি কি 12। 3 4-এ 12, 4 3-এ 12। নিচে বসাবো 4, উপরে বসাবো 4। 3 4-এ হয়ে যাবে 12, 2 4-এ হয়ে যাবে 8। এখানে 3 4-এ হয়ে যাবে 12, উপরে বসাবো 3, নিচে বসাবো 3। 3 4-এ হয়ে যাবে 12, 3 5 হয়ে যাবে 15। আমরা রাবেয়ার জায়গায় 12 12 পেয়ে যাচ্ছি, তাহলে আমরা কি লিখব? অতএব পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত। পৃথার লেখা আছে 8, 8 বসেছে। রাবেয়ার এখানে আমরা 12 দেখতে পাচ্ছি, রাবেয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি 12, 12 বসেছে। ইস্টু জেসমিন কত আছে 15, 15 বসেছে। 8:12:15 এটা হয়ে যাবে আনসার। 3 নম্বর অঙ্কটাতে কি বলেছে, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত তা হিসাব করি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে আফতাবের মূলধন। আফতাবের মূলধন আমরা ধরে নিব, মনে করি আফতাবের মূলধন x টাকা, এটা আমরা ধরে নিলাম। এরপর আমরা মূলধনের অনুপাত বের করব। এখানে দুজনের অংশীদারি ব্যবসায় মোট লাভ হয়েছিল 1500 টাকা, 1500 টাকা। রাজীবের মূলধন কত ছিল 6000। এখানে 6000 আছে রাজীবের মূলধন আর আফতাবের মূলধন ধরা হয়েছে x। তাহলে এই দুটো মূলধন পাচ্ছি আমরা, মূলধনের অনুপাত বের করব। রাজীবের ও আফতাবের মূলধনের অনুপাত 6000:x। মূলধনের অনুপাতে এই টাকাটা ভাগ হবে। ব্যবসায় 1500 টাকা লাভ হলে রাজীব পাবে, আমাদেরকে এখানে যেটা বের করতে হবে রাজীবের বের করতে হবে, কারণ এখানে লাভ 900 টাকা যে আমরা দেখতে পাচ্ছি এটা আছে রাজীবের, তাই আমরা রাজীবের বের করব। তারপরে এই 900 টাকা দিয়ে সমাধান করব প্রশ্নানুসারে। ব্যবসায় 1500 টাকা লাভ হলে রাজীব পাবে, রাজীবের কোনটা হবে 6000 হবে, 6000 বসেছে। নিচে অনুপাতের সংখ্যাগুলো যোগ হবে, গুণ 1500, 1500 বসেছে। এটার সঙ্গে সমাধান হবে 900 প্রশ্নানুসারে। এই 1500টা নিচে বসবে, উপর নিচ কাটাকাটি যাবে, উপরের দুটো শূন্য কাটবে, নিচের দুটো শূন্য কাটবে। 3 দিয়ে দুটোকেই কাটবো, 3 5 15, 3 3 9, কোনাকোনি গুণ যাবে। 5 দিয়ে 6000 যদি গুণ দিই তাহলে আমরা পাবো 30,000, 30,000 বসেছে। 3 দিয়ে এই দুটোকে গুণ দিব, 3 দিয়ে 6000কে যদি গুণ দিই তাহলে আমরা পাবো 18,000, 18,000 বসেছে। এই প্লাসটা বসেছে, 3 দিয়ে এক্সকে গুণ দিলে আমরা পাবো 3x, 3x বসেছে। প্লাস 3xটা এদিকে চলে আসবে, সমান সমান চিহ্নের সাইন চেঞ্জ হয়ে যাবে, সমান সমান চিহ্নের এদিকে আসলে সাইন চেঞ্জ হয়ে যাবে। এখানে প্লাস আছে মাইনাস হয়ে বসেছে, -3x। 18,000টা এখানে বসেছে, এখানে প্লাস 30,000 আছে, সমান সমান চিহ্নর এদিকে আসলে সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস হয়ে বসেছে। প্লাস আছে এখানে, এখানে মাইনাস হয়ে বসেছে, -30,000। এটা যেমনকার তেমনই বসে গেছে। এই দুটোকে বিয়োগ করে আমরা পাচ্ছি -12,000। এখানে মাইনাসের সংখ্যাটা বেশি আছে, এই কারণে এখানে মাইনাস বসেছে। মাইনাস মাইনাস কেটে যাবে, 3টা নিচে বসবে। 3 দিয়ে 12কে কাটবো, 3 4 12, আর এখানে 3টা শূন্য, 4000 হবে। x = 4000। অতএব আফতাবের মূলধন 4000 টাকা। এটা হয়ে যাবে আনসার। 4 নম্বর অঙ্কটাতে কি বলেছে, একটি অংশীদারি ব্যবসায়
তিনজনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল হিসাব করি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল। এই ব্যবসায় কত টাকা লাভ হয়েছিল এটা আমরা ধরে নিব। এখানে ধরে নেওয়া হয়েছে, মনে করি ব্যবসায় মোট লাভের পরিমাণ x টাকা, এটা আমরা ধরে নিলাম। তিনজনের মূলধনের অনুপাত কি আছে? 3:8:5, 3:8:5। অতএব প্রথম জন পাবে, প্রথম জন কোনটা হবে? 3 হবে, 3 বসেছে, নিচে অনুপাতের সংখ্যাগুলো যোগ হবে, গুণ x ধরা হয়েছিল, x বসেছে, যেটা পাওয়া যাচ্ছে এখানে উপরে 3x নিচে 16। দ্বিতীয় জন পাবে, দ্বিতীয় জন কোনটা? 8 হবে, 8 বসেছে, আর নিচে অনুপাতের সংখ্যাগুলো যোগ হবে, গুণ x, উপরে বের হচ্ছে 8x, নিচে বের হচ্ছে 16। এবং তৃতীয় জন পাবে, তৃতীয় জন কোনটা হবে? 5 হবে, উপরে বসেছে 5, নিচে অনুপাতের সংখ্যাগুলো যোগ হবে, গুণ x, এখানে বেরিয়েছে 5x আর 16। এখানে বলেছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, তফাৎ কত? 60 টাকার। এখানে বলেছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের, তৃতীয় ব্যক্তি থেকে প্রথম ব্যক্তি বাদ সমান সমান 60 টাকা। প্রশ্ন অনুসারে সমাধান হবে। এখানে তৃতীয় ব্যক্তির টাকা কত আছে? 5x/16 এত টাকা। প্রথম ব্যক্তির টাকা কত আছে? 3x/16 এত টাকা। তৃতীয় ব্যক্তি থেকে প্রথম ব্যক্তি বাদ যাবে। প্রশ্ন অনুসারে তৃতীয় ব্যক্তি থেকে প্রথম ব্যক্তি বাদ সমান সমান তফাৎ কত? 60 টাকা। এই দুটোকে লসাগু করা হয়েছে, নিচে 16, উপরে 5x - 3x, 16 আর 60 গুণ হবে, গুণ চিহ্ন দিয়ে এখানে বসেছে, এই দুটো এখানে বসেছে, এই দুটো বিয়োগ হয়ে 5x থেকে 3x যদি বাদ যায় তাহলে পাবো 2x, 2x বসেছে, সমান সমান 60 × 16, 2টা নিচে চলে যাবে, 2 নিচে বসেছে, 2 আর 16 2 দিয়ে ভাগ গেছে, 2 দিয়ে কাটাকাটি গেছে, 2 একে 2, 2 8 16, 8 আর 60কে গুণ দেওয়া হয়েছে, 8 6 48, এই শূন্যটা বসেছে, 480, x সমান সমান 480 টাকা। অতএব ব্যবসায় মোট লাভ 480 টাকা হয়েছিল, এটা হয়ে যাবে আনসার। 5 নম্বর অঙ্কটাতে কি বলেছে? জয়ন্ত, অজিত এবং কুণাল মোট 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে বছরের শেষে জয়ন্ত, অজিত এবং কুণালের যথাক্রমে লাভ হয় 800 টাকা, 1000 টাকা এবং 1200 টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করে হিসাব করি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল, এটা বের করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, লাভের অনুপাত বের করতে হবে। লাভের অনুপাত, লাভ কত ছিল? 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা। এই লাভগুলোর অনুপাত বের করা হয়েছে। জয়ন্ত, অজিত এবং কুণালের লাভের অনুপাত 800:1000:1200, দুটা করে শূন্য বাদ দিয়ে দিব, পড়ে থাকবে 8, 10, 12। এই তিনটাকেই আমরা 2 দিয়ে ভাগ দিব, 2 4 8, 2 5 10, 2 6 12, 4:5:6। এটার মধ্যে আমাদেরকে যেটা বের করতে হবে, জয়ন্ত, জয়ন্ত কোনটা আছে? জয়ন্ত আছে 4, প্রথমেরটা আছে জয়ন্ত, এটা আমরা বের করব। অতএব 15,000 টাকার মধ্যে জয়ন্তর মূলধন, জয়ন্ত কোনটা আছে? 4 আছে, উপরে বসেছে 4, নিচে অনুপাতের সংখ্যাগুলো যোগ হবে, গুণ টাকা কত আছে? 15,000, 15,000 বসেছে, এই সংখ্যাগুলো যোগ হয়ে নিচে বসেছে 15, উপর নিচ কাটাকাটি যাবে, 15 একে 15, 15 একে 15 আর 3টে শূন্য বসেছে, 1000, 1000 আর 4 গুণ হয়ে এখানে বসেছে 4000, 4000 টাকা হয়ে যাবে আনসার। এটা কার মূলধন? জয়ন্তর মূলধন।